আজকে ছাকা খেয়ে গেছে একটা, বুঝছেন? এই দুঃখের কোনো শেষ হয় না। বিষয়টা হচ্ছে কি, যে আপনারা তো জানেন যে প্রবাসে এখন ভোট দেওয়া যাবে। তা প্রবাসে ভোট দেওয়ার জন্য একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আর কি আমরা ডাউনলোড করছি। এটা আবার আমি ফেসবুকে দেখছি 3 দিন আগে, যে ইতালিতে 26 তারিখে সম্ভবত, আমি যদি ভুল না করি, ডেট চলে যাবে, এর ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে। তা আমরা যারা একসাথে কাজ করি, কয়েকজন ভোটার আছে আর কি, তো তাদেরও ওরকম ইন্টারেস্ট ছিল না। আসেন, কথা বলতে বলতে আবার গাড়ির তেল ভরে ফেলি আর কি। তো তাদের ওরকম ভোট দেওয়ার ইন্টারেস্ট ছিল না। তা আমি আবার বললাম কি, যে মানে কনভিন্স করলাম যে এই প্রথমবার প্রবাসীরা ভোট দিতে পারবে। এখন যদি আপনি ভোট না দেন, তাহলে তো পর ইন ফিউচারে দেখা গেল যে সরকারে ভাবলো যে বিদেশে তো এত মানুষ নেই বা এত ভোটার নেই, তো বাইরের থেকে ভোট কালেক্ট করে কি করবে। তারা আর কি অবশেষে কনভিন্স হলো, তারাও রেজিস্ট্রেশন করার জন্য আর কি অ্যাপসটা নামালো, রেজিস্ট্রেশন করলো। এর ভিতরে আবার অনেকবার আর কি লগ আউট হয়ে যাচ্ছিল, হয়তো সার্ভারের সমস্যা ছিল। তো অনেক সময় আর কি তারা আর কি বলতে চলো ধর বাদ দেন, রেজিস্ট্রেশন করবো না, ভোট এতদিন দিনে অন্যায় দিলাম না, সমস্যাকে আবার ভোটটা কী হবে। যাও, তারপরে বললাম যে ভাই, আপনি যদি ভোট দেন, প্রবাসীদের যদি অনেক ভোট পড়ে, তাহলে দেশে যারা থাকবে তাদেরও একটা ইন্টারেস্ট থাকবে যে না, বাইরে ভোটার আছে, তাদেরও কথা চিন্তা ভাবনা করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে সব কথাবার্তার পরে কনভিন্স করে তারা আর কি রেজিস্ট্রেশন করলো। পরে একবারে লাস্টে আমি আসলাম রেজিস্ট্রেশন করতে। আর আমি যখন রেজিস্ট্রেশন করতে আসলাম, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তিটা কি, সেটা হচ্ছে যে আমি যখন রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করে একবারে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে একবারে লাস্টের স্টেপে কি আসছে জানেন? তা হচ্ছে দিতে হবে হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবি, যে আর নিজের ফেসের ছবি, মানে কমপ্লিট করার জন্য। আর হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন। তা ভোটার আইডি কার্ডের ছবি দিলাম, পাসপোর্টের ইনফরমেশন যখন আসলো, পাসপোর্টের নাম্বার দিলাম, পাসপোর্টের যে নাম আছে, সার নেম, গিভ নেম, সেটা দিলাম। বিপত্তিটা মেইন ঘটলো হচ্ছে যে জায়গায় লেখা আছে যে আপনার পাসপোর্টের ডেট যাবে কবে। কারণ বাইরে প্রচুর ঠান্ডা, ভিতরে যায় বলতেছি বাদ দেন। পাসপোর্টের ডেট যাবে কবে, তো বিষয়টা হচ্ছে আমার আবার পাসপোর্টের ডেট চলে গেছে গত মাসে, মানে নভেম্বরের 25 তারিখে। আমি এমআরপি পাসপোর্ট ছিল, সেটাকে আর কি আবার কনভার্ট করে এই পাসপোর্টে আসতেছে। যেহেতু আমার পাসপোর্টের ডেট চলে গেছে, তাই এমআরপি রাখার তো কোনো সেন্স নেই, যেহেতু অলরেডি বাংলাদেশে এটা বন্ধ হয়ে গেছে, বাইরেও বন্ধ হয়ে যাচ্ছে। তো সেপ্টেম্বরের 2 তারিখে, 2025-এর সেপ্টেম্বরের 2 তারিখে আমি পাসপোর্ট রিনিউ করতে দিই আমাদের অ্যাম্বাসিতে, মিলান অ্যাম্বাসিতে। তা এই ভিডিওটা আমি করতেছি হচ্ছে আজকে 2025-এর ডিসেম্বরের 23 তারিখ, রাত প্রায় 2টা আনুমানিক। কারণ যে মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করতেছে, এক্সাক্ট টাইম জানি না। যাই হোক, তো বিষয়টা এই যে আমার হাতে এখনো পাসপোর্ট নেই। আর যেহেতু এটা বিগত দিনের ডেট চলে গেছে, যে বিগত দিনের ডেট চলে গেছে গত মাসে, সেহেতু তো আমি ওই জায়গায় দিতে পারতেছি না যে 2025-এর নভেম্বরের 25 তারিখে আমার ডেট চলে গেছে। যেহেতু আমি আজকে রেজিস্ট্রেশন করতেছি, তাহলে তো আমার আগামীর যে ডেট যাবে সেটার কথা আমার কাছে আজ করতেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারি নাই। মানে বিষয়টা এরকম দাঁড়াইছে যে আমি সবকিছু উঠাইলাম, আমি সবকিছু সবাইকে কনভিন্স করলাম, লাস্ট ফিনিশিং আমি ভোট দিতে পারবো কিনা জানি না, আল্লাহ মাহবুব ভালো জানে ভোট দিতে পারবো কিনা। আর এটাই ছিল হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। আমি সাবালক হয়েছি, মানে এই ভোটার আইডি কার্ড পাইছি আর কি এই রিসেন্টলি। এই বিদেশে বসে ভোটার আইডি কার্ড তো শুরু হয়েছে অল্প দিন ধরে, বা 1 বছরের মতো বা 1.5 বছরের মতো, আমার এক্স্যাক্টলি জানা নাই, তবে রিসেন্টলি শুরু হয়েছে। তা আমি এই মিলান অ্যাম্বাসির মাধ্যমে কিন্তু এই ভোটার আইডি কার্ডটা আর কি পাইছি, বা ভোটার হয়েছি, এনআইডি কার্ড বানাইছি। তো সেহেতু আমার আর কি প্রথম ভোট এটা। এখন আল্লাহ মাহবুব জানে যে আমি ভোট দিতে পারবো কিনা, কারণ যে টাইম আছে আর মাত্র 2 দিন রেজিস্ট্রেশন করার। এর ভিতরে তো মনে হয় না যে আমার পাসপোর্ট আনতে যাব। আর এখনো পর্যন্ত আমি কোনো ইমেইল বা
মেসেজ পাই নাই যে আমার পাসপোর্ট রেডি হয়েছে। আমি অনলাইনে চেক করলে দেখায় যে আমার লোকাল অফিসে মানে বাংলাদেশে এখনো কি বলে এটার কাজ চলতেছে এখন আর কি বাংলাদেশে, ঠিক আছে। তো বিষয় এইটাই যে একবারে বড় ধরনের শেখা খেয়ে গেলাম, সবাইকে উৎসাহ দিয়ে এখন নিজেই শেখা খেয়ে বেখায় আর কি বসে রয়েছি। দেখা যাক কি হয়, ঠিক আছে। তা ভালো থাকেন সবাই, এই দুঃখের মুহূর্তটা একটু শেয়ার করলাম, এই আর কি। আল্লাহ হাফেজ।